এক ছোট্ট ভীতু পাখি শিশু ছিল যে সব সময় নিজের ডানার শক্তি নিয়ে সন্দেহ করত এবং আকাশের বিশালতা তাকে ভীষণ ভয় দেখাত প্রতিদিন। তার বাসা ছিল এক উঁচু গাছের ডালে, যেখানে অন্য পাখিরা নির্ভয়ে উঠত, কিন্তু সে কোণে বসে কাঁপত নীরবে একা। মা পাখি তাকে বারবার বলত, সাহস থাকলে আকাশ তোমার, কিন্তু ভয়কে জয় না করলে তুমি কখনো উঠতে পারবে না। সত্যি পাখি শিশু মায়ের কথা শুনে চুপ করে থাকত। তার হৃদয় চাইত উড়তে, কিন্তু ভয় তাকে আটকে রাখত অদৃশ্য শিকলে সবসময়। একদিন ঝড় এলো, গাছ কাঁপতে লাগল, বাসা দুলতে লাগল, আর পাখি শিশু বুঝতে পারল যে ভয় পেলেও কিছু করতে হবে এক্ষুনি। ঝড়ের দাপটে সে বাসা থেকে পড়ে যেতে যাচ্ছিল, তখন সে প্রথমবার নিজের ডানা মেলে ধরল বাঁচার জন্য মরিয়া হয়ে। হাওয়ার তীব্রতায় সে ভেসে উঠল। প্রথমবার আকাশে ওঠার অনুভূতি তাকে অবাক করল, যদিও ভয় তখনও বুকের ভেতর ছিল প্রবলভাবে। সে বুঝল যে উড়তে পারছে, যদিও নিয়ন্ত্রণ পুরোপুরি নেই, তবুও সে হাল ছাড়ল না এবং চেষ্টা চালিয়ে গেল সাহস নিয়ে। ঝড় শেষে সে ক্লান্ত হয়ে এক ডালে বসে পড়ল, কিন্তু তার মনে এক নতুন বিশ্বাস জন্মে নিল, নিজের ক্ষমতা সম্পর্কে ধীরে। পরদিন সে আবার ওড়ার চেষ্টা করল। এবার ভয় কম ছিল, আর আত্মবিশ্বাস একটু একটু করে বাড়ছিল তার ভেতরে নীরবে। অন্য পাখিরও তাকে দেখে অবাক হল, কারণ যে পাখি একসময় কাঁপত সে এখন নিজের ডানায় ভর করে উঠছে নির্ভয়ে। সে প্রতিদিন একটু একটু করে দূরে উঠতে লাগল, নতুন জায়গা দেখতে লাগল, আর নিজের ভয়কে পিছনে ফেলে এগিয়ে গেল সামনে। একদিন সে দেখল একটি ছোট্ট পাখি ঝড়ে আটকে গেছে। তখন সে সাহস করে তাকে সাহায্য করতে এগিয়ে গেল দ্রুত। সে নিজের ভয় ভুলে গিয়ে অন্য পাখিটিকে নিরাপদ জায়গায় নিয়ে এলো, আর প্রথমবার নিজেকে শক্তিশালী মনে হল গভীরভাবে। সেই দিন থেকেই সে বুঝল, সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করে সঠিক কাজ করা সত্যিকার শক্তি। তার এই কাজ দেখে অন্য পাখিরা তাকে সম্মান করতে শুরু করল, এবং ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস গড়ে উঠল সবার মধ্যে। সে এখন ছোটদের শেখাত কিভাবে ভয়কে জয় করতে হয়, আর নিজের শক্তিকে চিনতে হয় জীবনের প্রতিটি ধাপে। একসময় সে পুরো আকাশে পরিচিত হয়ে উঠল, কারণ তার সাহসিকতা আর দয়ার জন্য সবাই তাকে ভালোবাসত অনেক। বড় পাখিরাও তার পরামর্শ নিতে শুরু করল, কারণ সে বিপদের সময় শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারত সবসময়। ধীরে ধীরে সে পাখিদের নেতা হয়ে উঠল, কারণ তার ভেতরে ছিল সাহস, দয়া আর দায়িত্ববোধের এক সুন্দর সমন্বয়। সে সবাইকে একসাথে উড়তে শেখাত এবং বলতো, একতা থাকলে আকাশও ছোট মনে হয় আমাদের কাছে সবসময়। সত্যি একদিন আবার বড় ঝড় এলো, কিন্তু এবার কেউ ভয় পেল না, কারণ তাদের নেতা তাদের সাহস জুগিয়ে যাচ্ছিল সামনে থেকে। সে ঝড়ের মধ্যে পথ দেখালো, সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল এবং প্রমাণ করল সত্যিকারের নেতা কেমন হয় বাস্তবে। পাখিরা তাকে ধন্যবাদ দিল, আর সে শুধু হাসল, কারণ সে জানত এই শক্তি এসেছে নিজের ভয় জয় করার মধ্যে দিয়ে। সে মনে করল নিজের পুরনো দিনের কথা, যখন সে ভয় পেত সবকিছুতে, আর এখন সে অন্যদের রক্ষা করছে সাহস নিয়ে। এই পরিবর্তন তাকে গর্বিত করল, কিন্তু সে কখনো অহংকারী হয়নি, বরং আরও বিনয়ী হয়ে উঠল সবার প্রতি আচরণে। সে বলতো, প্রত্যেকের ভেতরেই শক্তি আছে, শুধু তা খুঁজে বের করতে হয় সাহস দিয়ে, এবং বিশ্বাস রাখতে হয় নিজের ওপর। ছোট পাখিরা তার গল্প শুনে অনুপ্রাণিত হতো, আর তার মতো সাহসী হতে চেষ্টা করত প্রতিদিন নতুন করে নিজের জীবনে। সে তাদের শেখাত, ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল থেকে না শেখা সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় জীবনের পথে। তার নেতৃত্বে পাখিরা আরও শক্তিশালী হল এবং একসাথে বড় বড় বিপদ মোকাবিলা করতে শিখল খুব সহজভাবে। আকাশ এখন তাদের জন্য ভয় নয়, বরং এক বিশাল সম্ভাবনার জায়গা, যেখানে তারা স্বপ্ন পূরণ করতে পারে স্বাধীনভাবে। সে নিজেও নতুন নতুন জায়গায় উড়ে বেড়াত, কিন্তু সবসময় নিজের দায়িত্ব মনে রাখত এবং ফিরে আসত সবার কাছে। তার জীবনের গল্প অন্যদের অনুপ্রাণিত করত, কারণ সে প্রমাণ করেছে ভয় জয় করলে সবকিছু সম্ভব হয়ে ওঠে সত্যি। সে কখনো ভুলে যায়নি তার প্রথম উড়ার সেই মুহূর্ত, যা তাকে বদলে দিয়েছিল চিরদিনের জন্য গভীরভাবে। সেই মুহূর্তই তাকে শিখিয়েছিল ভয়ই আসলে সবচেয়ে বড় বাধা, আর তা ভাঙলেই মুক্তি পাওয়া যায় জীবনে।
তার এই শিক্ষা সে সবাইকে দিত, যেন কেউ নিজের স্বপ্নকে ভয় পেয়ে থামিয়ে না দেয় কখনো জীবনের পথে। একসময় তার নাম হয়ে উঠল সাহসের প্রতীক, আর সবাই তাকে অনুসরণ করতে শুরু করল নিজের উন্নতির জন্য। সে কখনো ক্লান্ত হয়নি অন্যদের সাহায্য করতে, কারণ সে জানত সাহায্য করাই সত্যিকারের শক্তির পরিচার, জীবনের মূল। তার নেতৃত্বে আকাশে শান্তি আর ঐক্য প্রতিষ্ঠিত হল, এবং সব পাখি মিলেমিশে থাকতে শিখল আনন্দের সাথে। সে সবসময় বলতো, নেতা হওয়া মানে সবার আগে থাকা নয়, বরং সবার পাশে থাকা কঠিন সময় সত্যিকারভাবে। তার কথা সবাই মন দিয়ে শুনত, কারণ সে নিজের কাজ দিয়ে প্রমাণ করেছে তার প্রতিটি কথার মূল্য আছে বাস্তবে। একসময় সে বুঝল তার ভয় তাকে শক্তিশালী করেছে, কারণ সেই ভয়ই তাকে লড়তে শিখিয়েছে নিজের সীমার বিরুদ্ধে। সে এখন আর ভয় পায় না, বরং ভয়কে বন্ধু মনে করে, যা তাকে সতর্ক করে এবং এগিয়ে যেতে সাহায্য করে। তার এই দৃষ্টিভঙ্গি তাকে আরও বড় নেতা বানিয়েছে, এবং সবাই তার কাছ থেকে শেখার চেষ্টা করছে প্রতিনিয়ত। ছোট্ট ভীতু পাখি শিশুটি এখন আকাশের সবচেয়ে সাহসী এবং সম্মানিত নেতা হয়ে উঠেছে, নিজের পরিশ্রম আর বিশ্বাসে। তার গল্প প্রমাণ করে পরিবর্তন সম্ভব, যদি কেউ নিজের ভেতরের ভয়কে জয় করার সিদ্ধান্ত নেয় দৃঢ়ভাবে জীবনের জন্য। সে আজও উড়ে বেড়ায়, কিন্তু এখন সে একা নয়, তার সাথে পুরো আকাশের পাখিরা একসাথে উড়ে চলে। তার সাহস অন্যদের সাহসী করে তুলেছে, এবং তার দয়া সবাইকে একত্রে বেঁধেছে ভালোবাসার বন্ধনে গভীরভাবে। তার জীবনের যাত্রা দেখায় ছোট শুরু থেকেও বড় কিছু হওয়া সম্ভব, যদি মন থাকে দৃঢ় আর সাহসী সত্যিকারভাবে। শেষ পর্যন্ত সেই ভীতু পাখি শিশুটি প্রমাণ করেছে, নিজের ওপর বিশ্বাস রাখলে যে কেউ আকাশের নেতা হয়ে উঠতে পারে একদিন।